যাদবপুর কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন, তার সাথে কথা বলবো। অন্যবারের সঙ্গে এবারের ভোট এখনো পর্যন্ত যা হয়েছে কিছু তো তফাৎ হচ্ছে, ভোট ভালোভাবে হচ্ছে। শাসক দল বিক্ষিপ্ত ঘটনা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, সেটা তাদের তো আদত এবং সেটা তাদের ওই প্রোগ্রামিংয়ের মধ্যেই আছে। কিন্তু মানুষকে বলবো, আপনারা বেরোন, ভোট দিন, নিজের ভোটটা নিজেরা দিন, ইন্টিমিডেট হবেন না। কেন এই ভোট হচ্ছে ভারতের ভোট, দেশের ভোট, এই ভোট প্রধানমন্ত্রীর ভোট। কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন এখনো পর্যন্ত ভূমিকা করছে, আরও তৎপর হওয়া উচিত, আরও তৎপর হওয়া উচিত, কিন্তু করছে, আরও তৎপর হওয়া উচিত। এই শহীদ স্মৃতি এলাকাতে 2021-এও হয়েছিল ঝামেলা, এখনও হয়েছে। সেন্ট্রাল সিআরপিএফের টিম পৌঁছেছে ওখানে এবং আমাদের যিনি আক্রান্ত হয়েছে তাকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে গিয়ে ফার্স্ট এড করে পুরো করে ট্রিটমেন্ট যা যা করা হয়েছে এবং সে আবার বুথেও গিয়ে আবার বসতে চান। তো সেন্ট্রাল ফোর্স ওখানে মোতায়েন রয়েছে, তারা তাকে দায়িত্ব নিয়ে বুথে আবার বসাবে। এটা যারা করছেন তারা করছেন এই কারণে, তারা বুঝতে পারছেন যে এইবারে অভূতপূর্ব রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে এবং এই রেজাল্ট এমন হবে, এই রেজাল্ট একটি ঐতিহাসিক রেজাল্ট হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে, এটা তারা বুঝতে পারছে এবং সেই জন্য তারা কোনোদিনই গণতন্ত্রকে অবলম্বন করে নিজেদের রাজনীতি করেনি বলে তারা এখনও অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে এই রকম একটি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়, ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায় এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্যে তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। বিকশিত ভারতের জন্য ভোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য বিকশিত ভারত। এখন বলতে ভোট কিরকম হচ্ছে স্যার পুরো যাদবপুর জুড়ে? কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট ভালো হচ্ছে, ভালোভাবে হচ্ছে এবং আমি যারা বলেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে গণতন্ত্র এবং সংবিধান বিপন্ন, তাদের বলবো যে আজকে যেহেতু আপনারা গণতন্ত্র এবং সংবিধান এর রক্ষক নিজেদের ঘোষণা করেছেন, আপনারা আপনাদের দল এবং আপনাদের কার্যকর্তাদের কর্মীদের বলবেন যাতে তারা সুনিশ্চিত করে অবাধে যাতে ভোটটা হয়, সাধারণ মানুষ ভোট দিতে পারে, সেটা তারা যাতে সুনিশ্চিত করে। কেন তাদের খুব চিন্তা, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে সংবিধান উঠে যাবে, গণতন্ত্র শেষ হয়ে যাবে। তারা গণতন্ত্রের রক্ষক, কিন্তু ওই রক্ষাটা তারা ভোটের দিন করে না, সারা বছর করে, কিন্তু যেদিন ভোট দিতে হয় সেদিন গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা তারা করে না। তাদের অ্যাপিল করব, আপনারা সারা বছর করছেন, আজকের দিনও করে নিন।